আমাদের কুরবানির গরুটাও আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে, তাই যাওয়ার সময় ভাবলাম ভিডিওটা করি। আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনে, ওঠানে আমার মা গাছ লাগিয়ে দিয়েছে। এই সাইডে ছিল বেগুন গাছ, মরিচ গাছ, এগুলোর ভিডিওগুলো করে নিলাম। তারপর আমার চাচাতো ভাই বাড়ির সামনে থেকে নেমে যাচ্ছিল। আর এটা আমাদের বাড়ির সামনে রাস্তার ভিডিও। গ্রামে যেহেতু বৃষ্টি হয়েছে, অনেক কাদা, রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন অনেক বেশি কাদা ছিল। আর রাস্তার দুই পাশে বাঁশঝাড় ছিল, অনেক গাছ ছিল, আর পুরোটা রাস্তায় অনেক কাদা ছিল। এই রাস্তায় মাটি ফেলে রাখছে জায়গায় জায়গায়। রাস্তাটা ঠিক করার কথা ছিল, যদিও রাস্তাটা ঠিক করা হয়নি, কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে অনেক বেশি কষ্ট, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, জায়গায় জায়গায় পানি বেজেছিল। একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছিল, যাওয়া খুবই কষ্ট। তারপরেও এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হয়। আমাদের এই দিকের মানুষের হাঁটাচলার ব্যবস্থা খুবই খারাপ। এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম, দেখেন এই পাশে এইরকম সবুজ প্রকৃতি একমাত্র গ্রামে আসলেই দেখা সম্ভব। গ্রাম ছাড়া এরকম প্রকৃতি দেখা কোথাও সম্ভব না। খুবই সুন্দর লাগে দেখতে, একদম চোখ জুড়িয়ে যায়। দেখেন কি অবস্থা। এদিক দিয়ে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছিলাম, আর সামনেই হচ্ছে আমাদের গ্রামের বাজার আর স্কুল। এই কাদার মধ্যে যদি কেউ আসার পরে, আমার তো হাঁটতে খুব ভয় লাগতেছিল। সাথে আমার মা, আমার ছেলে মেয়ে, আমার ভাই, ভাইয়ের ছেলে, আব্বা সবাই ছিল। সবাই আগেই বাজারে গিয়েছিল, আমার সামনে ছিল ওরা সবাই। সামনে দেখেন ওই যে আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, ওরা দাঁড়িয়েছিল। আর এখান থেকে অটো নেব, অটো নিয়ে তারপর যাব, যেহেতু আমরা যাচ্ছি ওইখানে যেখানে গরুটা কিনে রাখা হয়েছে ওইটা অনেকটা দূরে। আর এখানে রাস্তাটা সাজিয়ে রাখছে, এইখানে স্কুলের মাঠে খেলা হবে। প্রতি বছরই ঈদের সময় এখানে মাঠে খেলা হয়। আমরা একটা অটো নিয়ে নিলাম, অটোর মধ্যে সামনে আমার ছেলে আর আমার আব্বা বসে আছে। তারপর অটোটা নিয়ে আমরা চলে যাচ্ছি ওইখানে গরুটা দেখার জন্য। আর রাস্তার পাশের ভিডিওটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। রাস্তার পাশে লোকগুলো দাঁড়িয়ে আছে, আর সামনে আরও দোকান আছে, ওই পাশটাতেও দোকান আছে, আর এই পাশে স্কুলের সামনেও এখানে দোকান আছে। আর এই পাশে সবুজ মাঠ। এই ক্ষেতগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, অনেক বেশি রোদ ছিল না, হালকা রোদ ছিল, এর মাঝে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর রাস্তাটাও অনেক বেশি সুন্দর। এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল, নতুন রাস্তাটা করা হয়েছে। আর আমার ভাইয়ের ছেলেটা রাস্তায় যাওয়ার সময় কাদার মধ্যে ও পড়ে গেছিলো, পড়ে গিয়ে তারপর কাদার মধ্যে পায়ের মধ্যে অনেক বেশি কাদা লেগে গেছিলো, ওইগুলাই ও পায়ের মধ্যে দেখাইতেছিল আর অনেক বেশি কথা বলতেছিল। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছিল এই রাস্তাটা। আর এখানে এই ব্রিজটা রং করে রাখছে, এরকম ছোট ছোট ব্রিজগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর রাস্তার সাইড দিয়ে দেখেন এই যে গরুরে খাওয়ানোর জন্য যে ঘাসগুলো, এই ঘাসগুলো লাগিয়ে রাখছে। তারপর এখানে একটা পুকুর আছে, এই পুকুরটা আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর, এটা বড় পুকুর নামেই সবাই চেনে। এই পুকুরটাও ভরে গেছে, এটা খনন করা খুব দরকার। আর এখানে হচ্ছে এটা পূর্বপাড়ার মসজিদ, এটা হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে পূর্বপাড়া, এটাকে পূর্বপাড়া বলি। আর এখন এখানে অটো থামিয়ে আমার ছেলে নেমে যাচ্ছে, আমরা সবাই নেমে যাব। আর যেই বাড়িতে গরুটা রাখা হচ্ছে আমরা সবাই ওখানে এখন চলে যাব। আমার ছেলে সামনে হেঁটে যাচ্ছে। বাড়িটা আমরা চিনি না, ওই এক চাচার গরুটা কেনা হয়েছে, চাচার বাড়িটা আমরা চিনি না, আমাদের গ্রামেরই চাচা হয়। আমার ভাইয়ের ছেলেটা দৌড়ে যাচ্ছিল। আর পুকুরটা আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছিলাম, দেখেন কত বড় একটা পুকুর। আর এই রাস্তাটারও মাটি ফেলছে। আর আমি যখন ভয়েস দিতেছিলাম এখানে পাখি এত বেশি কিচিরমিচির করতেছিল, কি বলবো, আপনারা অবশ্যই ভয়েসে শুনতে পাবেন। আর আমার ভাইয়ের ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতেছিল, আর রাস্তার মধ্যে কাদা ছিল, ও হাঁটে আবার থেমে যায়, ও মাঝে মাঝে কাদার মধ্যে যেতে চায়, আবার আমি ওরা টেনে তারপর সামনে নিয়ে যাই। আর এখানে এসে থেমে যাচ্ছি যে কোন দিকে যাব, আসলে বাড়িটা কোন দিকে চিনি না, তাই পিছনে আব্বা ছিল, আব্বাকে জিজ্ঞেস করে তারপর হেঁটে যাচ্ছিলাম। আমার ছেলে বলতেছিল এইদিকে যাব ওইদিকে যাব, আর আমার ভাইয়ের ছেলেটা দেখেন কিভাবে ও হেঁটে যাচ্ছে। ও হাঁটবে কি, হাঁটার চেয়ে দৌড়ায় বেশি। আর এত বেশি কথা বলতেছিল, ও এত বেশি কথা বলতে পছন্দ করে, এত পাকনু যা বলার মতো না। এখন এইখান থেকে সামনের দিকে যে রাস্তাটা, আর এখানে দেখেন ও কাদা দেখে থেমে গেছে, ও কাদার উপর দিয়ে লাফ দেবে, ও নিজে নিজে লাফ দিতে যাচ্ছে। তারপর আমি ওরে ধরে তারপর পার করে দিলাম। এখন এইখান থেকে এই রাস্তাটা দিয়ে ওই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটায় আমরা যাব। আর আমরা যে গরুটা কিনেছি সেটা অন্য একটা ভিডিওতে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।